নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি হলো বক ফুলের বড়া। এই বক ফুলের বড়াটা খুবই দারুণ সুস্বাদু হয়। শুধু এই সুস্বাদু খেতেও না, এর মধ্যে এর প্রচণ্ড উপকারী গুণ আছে। এতে যেমন পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন প্রচুর পরিমাণে থাকে। আর এর সবথেকে বিশেষত্ব হলো এই বকফুলটিকে রান্না করার পরে কিংবা তেলে ভাজার পরে এর মধ্যে থেকে এর প্রোটিনের গুণ চলে যায় না। তাই বকফুল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তা চলুন ফেরা যাক রেসিপিতে। বকফুলটাকে বড়া করার জন্য প্রথমে এটিকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একটা শক্ত ডাঁটির মতন অংশ থাকে, সেটিকেই ফেলে দিচ্ছি। এই সমস্ত ফুলের মধ্যে মাঝে যে ডাঁটির মতন অংশটা থাকে সেটাকেই ফেলে দিলেই হয়ে যাবে। আমি বোটাটা সমেত এই বকফুলটিকে আজ পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। মাঝখানের ডাঁটিটা অবশ্যই ফেলতে হবে, কারণ এটা প্রচণ্ড শক্ত হয় এবং এটা খেতে অতটা ভালো লাগে না। তাই চলুন এবার বড়া বানানোর জন্য মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আমি এখানে দেড় কাপ মাপের বেসন নিয়েছি, আর নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের গুঁড়ো। এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা অ্যাড করলে পকোড়াটা প্রচণ্ড মচমচে হয়। আর দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ চামচ খাবার সোডা, 1 চামচ ধনে গুঁড়ো ও একটু কালো জিরে দিয়ে প্রথমে শুকনো মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব। শুকনো মিশ্রণটি আমার মাখানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে জল। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। একসঙ্গে অনেকটা জল দিলে ব্যাটারটি ঢিলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ব্যাটারটা বানানোর সময় অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটি সম্পূর্ণ করব। ব্যাটারটিকে আমার বানানো হয়ে গেছে। কেমন থিকনেসের হয়েছে সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি তুলে। দেখুন, এই রকম থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে। একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলি ফোলে ভালো এবং খেতেও প্রচণ্ড মচমচে হয়। এইবার একটি করে বকফুল নিলাম, নিয়ে সেটি সম্পূর্ণটিকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইবার আমি তেলের ওপরে দিয়ে দেব। এইভাবে একটি একটি করে বকফুলকে ব্যাটারে ডুবিয়ে তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার এটিকে উল্টানোর জন্যে আমি একটা ফোর্ক ব্যবহার করছি। কাঁটা চামচ দিয়ে উল্টালে এই বড়াগুলোকে ভালোভাবে উল্টানো যায় এবং উল্টাতে সুবিধা হয়। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে সমস্ত বড়াগুলি ভেজে নিতে হবে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে বকফুলের বড়াগুলো ব্যাটারে কেমনভাবে ডুবিয়ে ভাজতে হবে। এইভাবে সমস্ত ফুলগুলোকে ভেজে নিতে হবে এবং যে সমস্ত ফুলের পাপড়িগুলো ছেড়ে গেছে মনে হয় সেইগুলোকে একসঙ্গে হাত দিয়ে জুড়ে ব্যাটারে ডোবালেই ওটি বোঝা যাবে না, তাই ব্যাটারে ডুবিয়েই তখন এটিকে ভাজলে এটি ঠিক হয়ে যাবে। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো যেমনই খেতেও সুন্দর তেমনিও এটি খুবই উপকারী বড়া, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই বকফুলের বড়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন